আসসালামু আলাইকুম। এশিয়া মহাদেশ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আন্তর্জাতিক বিষয়াবলী থেকে। আপনারা মন দিয়ে দেখতে থাকুন। এশিয়ার ক্ষুদ্রতম দ্বীপের নাম কি? এশিয়ার ক্ষুদ্রতম দ্বীপের নাম হচ্ছে মালদ্বীপ। এশিয়ার বৃহত্তম দ্বীপের নাম কি? এশিয়ার বৃহত্তম দ্বীপের নাম হচ্ছে বোর্নিও। পৃথিবীর গভীরতম হ্রদের নাম কি? পৃথিবীর গভীরতম হ্রদের নাম হচ্ছে বৈকাল হ্রদ। দীর্ঘতম নদীর নাম কি? এশিয়ার দীর্ঘতম নদীর নাম হচ্ছে ইয়াংসি কিয়াং। ভারত থেকে ময়ূর সিংহাসন কে নিয়ে যান? ভারত থেকে ময়ূর সিংহাসন নিয়ে গিয়েছিলেন হচ্ছে পারস্যের নাদির শাহ। ইউরোপের বাইরে প্রথম দেশ হিসাবে ইউরোর লেনদেন শুরু করে কোন দেশ? ইউরোপের বাইরে প্রথম দেশ হিসাবে ইউরোর লেনদেন শুরু করেছিল হচ্ছে ভারত। বাগরাম কারাগার কোথায় অবস্থিত? বাগরাম কারাগার অবস্থিত হচ্ছে আফগানিস্তানের কাবুলে। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট এর সরকারি বাসভবনের নাম কি? শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম হচ্ছে টেম্পল। সার্কভুক্ত যে দেশের নিজস্ব সেনাবাহিনী নেই? সার্কভুক্ত দেশের ভিতর মালদ্বীপের নিজস্ব সেনাবাহিনী নেই। শ্রীলঙ্কার মুদ্রার নাম কি? শ্রীলঙ্কার মুদ্রার নাম হচ্ছে রুপি। পৃথিবীর সবচেয়ে বড় বৌদ্ধ মন্দিরটি কোথায় অবস্থিত? পৃথিবীর সবচেয়ে বড় বৌদ্ধ মন্দিরটি অবস্থিত হচ্ছে আফগানিস্তানে। লাক্ষাদ্বীপ ও মালদ্বীপ কোথায় অবস্থিত? লাক্ষাদ্বীপ এবং মালদ্বীপ অবস্থিত হচ্ছে আরব সাগরের দক্ষিণ পূর্বাংশে। সাংবিধানিকভাবে এশিয়ার একমাত্র বৌদ্ধ রাষ্ট্র কোনটি? সাংবিধানিকভাবে এশিয়ার একমাত্র বৌদ্ধ রাষ্ট্র হচ্ছে শ্রীলঙ্কা। থাইল্যান্ডের মুদ্রার নাম কি? থাইল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে বাত। মিয়ানমারের মুদ্রার নাম কি? মিয়ানমারের মুদ্রার নাম হচ্ছে কিয়াট। কর্নারস্টোন অফ পিস এই স্মৃতিসৌধটি কোথায় স্থাপিত হয়েছে? কর্নারস্টোন অফ পিস এই স্মৃতিসৌধটি কোথায় স্থাপিত হয়েছে? কর্নারস্টোন অফ পিস এই স্মৃতিসৌধটি হচ্ছে ওকিনাওয়াতে স্থাপিত হয়েছে। দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম কি? দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম হচ্ছে ওন। মঙ্গোলিয়ার রাজধানীর নাম কি? মঙ্গোলিয়ার রাজধানীর নাম হচ্ছে উলানবাটর। চীনের মুদ্রার নাম কি? চীনের মুদ্রার নাম হচ্ছে ইউয়ান। তিয়ানজিং গভীর সমুদ্র বন্দর কোথায় অবস্থিত? তিয়ানজিং গভীর সমুদ্র বন্দর অবস্থিত হলো চীনে। চীনের প্রতিবেশী দেশ কয়টি? চীনের প্রতিবেশী দেশ হচ্ছে টোটাল 14টি। পিকিং মানুষের উদ্ভব কোথায়? পিকিং মানুষের উদ্ভব হচ্ছে চীনে। চীন প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? চীন প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট ছিলেন হচ্ছে সান ইয়াত সেন। গণচীনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? গণচীনের প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে মাও সেতুং। এক দেশ দুই নীতি চালু আছে কোথায়? এক দেশ দুই নীতি চালু আছে হচ্ছে চীনে। মুসলিম অধ্যুষিত চীনের যে মুসলিম অধ্যুষিত প্রদেশ এটির নাম কি? চীনের যে মুসলিম অধ্যুষিত প্রদেশ এটির নাম হচ্ছে জিনজিয়াং। দূরপ্রাচ্যের কোন দেশের অধিকাংশ অধিবাসী যাযাবর? এখানে মঙ্গোলিয়ার অধিকাংশ অধিবাসী হচ্ছে যাযাবর। তাইওয়ানের সাথে কূটনৈতিক সম্পর্ক থাকা একমাত্র দেশ কোনটি? তাইওয়ানের সাথে কূটনৈতিক সম্পর্ক থাকা একমাত্র দেশ হচ্ছে ভ্যাটিকান। আরব বসন্ত বলতে কি বোঝায়? আরব বসন্ত বলতে বোঝায় আরবের বিভিন্ন দেশে গণজাগরণকে। মধ্যপ্রাচ্যে তেল অস্ত্র ব্যবহার করা হয়েছিল কত সালে? মধ্যপ্রাচ্যে প্রথম তেল অস্ত্র ব্যবহার করা হয়েছিল 1973 সালে। 1973 সালে মধ্যপ্রাচ্যে প্রথম তেল অস্ত্র ব্যবহার করা হয়েছিল। পৃথিবীর যে নদীতে মাছ হয় না, জর্ডান নদীতে কোনো মাছ হয় না। পৃথিবীর প্রাচীনতম শহর কোনটি? ফিলিস্তিনের জেরিকো শহর হচ্ছে পৃথিবীর প্রাচীনতম শহর। সিরিয়ার গণ আন্দোলন বা বিক্ষোভের সূতিকাগার কোথায়? সিরিয়ার গণ আন্দোলন বা বিক্ষোভের সূতিকাগার হচ্ছে হোমস। মধ্যপ্রাচ্যের অনারব দেশ কোনটি? মধ্যপ্রাচ্যের অনারব দেশ হচ্ছে তুরস্ক এবং ইরান। ইরাক ইরান যুদ্ধ হয় কী কারণে? ইরাক ইরান যুদ্ধ হয়েছিল হচ্ছে শাতিল আরব জলাধারকে কেন্দ্র করে। পরের প্রশ্ন হচ্ছে ইরান এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিরোধ রয়েছে, কী নিয়ে বিরোধ রয়েছে? ইরান এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে কী নিয়ে বিরোধ রয়েছে? ইরান এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিরোধ রয়েছে হচ্ছে আবু মুসা দ্বীপ নিয়ে। কারবালা শহরটি কোথায় অবস্থিত? কারবালা শহরটি হচ্ছে ইরাকের ফোরাত নদীর তীরে অবস্থিত। মধ্যপ্রাচ্যের যে দেশ ইউরোপ মহাদেশের অন্তর্গত? মধ্যপ্রাচ্যের হচ্ছে তুরস্ক হচ্ছে ইউরোপ মহাদেশের অন্তর্গত।
তুরস্কের ইস্তাম্বুল শহর। এশিয়া এবং ইউরোপে 2 জায়গায় পড়েছে হচ্ছে তুরস্কের ইস্তাম্বুল শহর। ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ কোনটি? ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ ছিল হচ্ছে মিশর। উজবেকিস্তানের মুদ্রার নাম কি? উজবেকিস্তানের মুদ্রার নাম হচ্ছে সোন। দুশানবে যে দেশের রাজধানী? দুশানবে হচ্ছে তাজিকিস্তানের রাজধানী। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্তই। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।